ফটোশপের এই টিউটোরিয়ালে আমরা 3D নিয়ে আলোচনা করব। এই জন্য যাতে সকলে খুব সহজে বুঝতে পারে, এই জন্য খুব ইজি ওয়েতে আমি টিউটোরিয়ালটি করতেছি। এই জন্য আমি ইলেকট্রিক মার্কি টুল দিয়ে ফার্স্ট একটি সার্কেল তৈরি করে নিব। এরপর পেইন্ট বাকেট টুলের মাধ্যমে এটিকে কালার দ্বারা ফিল করে নিলাম, এবং যাতে আমরা কাজ করতে পারি এই জন্য একটি লেয়ার তৈরি করে নিলাম। এবার যেই লেয়ারটিকে সিলেক্ট করে মেনু বার থেকে 3D নির্বাচন করে দেখুন এখানে নিউ শেপ ফ্রম লেয়ারের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। আমরা যে অপশনটি ক্লিক করব সেই আকারে 3Dটি হয়ে যাবে। যেমন কোন দিলে আমরা দেখব যে এটা কোন শেপে রূপান্তর হয়ে গেছে। এখন যেমন আবার দেখুন 3D থেকে আবার নিউ শেপ ফ্রম লেয়ার, আমি সকলের বোঝার সুবিধার্থে হ্যাটটি নির্বাচন করতেছি। দেখুন কিছুক্ষণ লোড হওয়ার পর খুব সুন্দর আকৃতির একটি হ্যাট তৈরি হয়ে যাবে। এখন আমরা সিলেক্ট টুল দ্বারা এটিকে উপরে নিচে নাড়াচাড়া করাতে পারবো, সরাতে পারবো, কিন্তু আমরা যদি এটিকে 3D মোডে নাড়াচাড়া করাতে চাই, এজন্য দেখুন এখানে 3D অবজেক্ট টুল রয়েছে, এবং ভিউ করার জন্য দেখার জন্য 3D ক্যামেরা রোটেট টুল রয়েছে। দেখুন আমরা এর মাধ্যমে খুব সহজে 3D ভাবে আমরা অবজেক্টটিকে নাড়াচাড়া করাতে পারবো। এই নাড়াচাড়া করানোরও কয়েকটি মোড এখানে রয়েছে। রাউন্ডভাবে আপনি করতে পারবেন, আপনি রোলভাবে করতে পারবেন, প্যানভাবে করতে পারবেন। এটিকে আমরা ছোট বড়ও করতে পারবো। যেমন দেখুন আমরা খুব সহজে এর মাধ্যমে ছোট বড়ও করতে পারতেছি। দেখুন এবার আমরা ক্যামেরা ভিউর মাধ্যমে 3D ক্যামেরা ভিউর মাধ্যমে আমরা বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন দিকে ঘুরিয়ে আমরা এটিকে দেখতেও পারবো। এখন আমরা দেখব যে কিভাবে আরও অ্যাডভান্স করা যায়, এটিকে অ্যাডভান্স 3D ভাবে ডিজাইন করা যায়। এই জন্য আমরা এখানে 3D মেনুটি নির্বাচন করব। এই 3D মেনুটি যদি এখানে না থাকে তাহলে এই ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করে 3D টি নির্বাচন করে নিতে হবে। এখন দেখুন এখানের হ্যাড ম্যাটেরিয়াল রয়েছে। আমরা হ্যাড ম্যাটেরিয়ালে ক্লিক করলে এখানে একটি রাউন্ড বক্স দেখবেন, এখানে অনেকগুলো টেক্সচার রয়েছে। এখানে টেক্সচারগুলো বিভিন্ন ধরনের টেক্সচার নির্বাচন করে আমরা খুব সুন্দর একটি ডিজাইন করতে পারবো। ডিফল্ট যেই টেক্সচারগুলো দিয়েছে দেখুন খুব সুন্দর আকৃতির একটি হ্যাড তৈরি হয়ে গিয়েছে। এছাড়াও আমরা এর মাধ্যমে আমরা কালার চেঞ্জ করতে পারবো, আমরা হ্যাটটির অপাসিটি চেঞ্জ করতে পারবো, গ্লসি চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের আমরা চেঞ্জ এই হ্যাটটির মধ্যে আনতে পারবো, বা আমরা যে কোনো 3D অবজেক্টের মধ্যে আনতে পারবো। এখন দেখুন আমরা জানি যে 3D আমরা মুভি দেখি, 3D মুভি মূলত রেড অ্যান্ড ব্লু এর সংমিশ্রণে জিনিসটি হয়, যাতে আমরা 3D গ্লাস চোখে দিলে সেটা আমরা ইফেক্টটি দেখতে পারি। দেখুন সেই ধরনের একটি 3D ইফেক্ট আমরা দিব এই হ্যাটটিতে, যাতে আমরা 3D গ্লাস চোখে দিলে আমরা 3D গ্লাস চোখে দিয়ে হ্যাটটি যদি নাড়াচাড়া করি দেখবেন অনেকটা বাস্তবের মতো মনে হবে। আমরা 3D মুভি যেরকম দেখি ঠিক সেরকম মনে হবে। এই জন্য স্ক্রিনে ক্লিক করে দেখুন এখানে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর দেখুন এখানে একদম নিচে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে এর অপশনগুলো চালু হয়ে যাবে। এখন এখানে যেখানে 0 দেওয়া আছে এখানে আমরা মনে করুন যে আমি 50 দিলাম। 50 দিলে দেখুন যে ছবিটির মধ্যে লাল এবং হালকা নীল রঙের একটি শ্যাডো পড়েছে। আমরা এখানে একটু জিনিসটাকে ডার্ক করতেছি। দেখুন এবার খুব ইজিভাবে বোঝা যাচ্ছে। এখন এটা আমরা ওকে দিলে এটা সম্পূর্ণভাবে একটি 3D মোড নিয়ে নিল। দেখুন আমরা এখন যদি কেউ 3D গ্লাস করে আমরা এটাকে নাড়াচাড়া করি, তার মনে হবে যেন এটা পিসির ভিতরে না, এটি বাস্তবে কাজটি চলছে, জাস্ট লাইক এ 3D মুভি। এভাবে আমরা বিভিন্ন ধরনের কাস্টমস ডিজাইন করতে পারি।